গদ্দারের কোনো জাত নেই। তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রায় বক্তব্য দিতে গিয়ে এমনটাই বললেন সিপিআইএম এর রাজ্য কমিটির পলিট ব্যুরোর সদস্যা মীনাক্ষী মুখার্জি। যারা দল বদল করে এবং পূর্ববর্তী দলের লোকদের উপর আক্রমণ করে তাদের উদ্দেশ্যে এভাবেই কিন্তু কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। শনিবার বিকেলে তুফানগঞ্জে দোল মেলার মাঠে বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে সমাবেশের আয়োজন করে সিপিআইএম, আর সেখানেই উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্যা মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, জেলার সম্পাদক অনন্ত রায়, প্রাক্তন সম্পাদক তারিণী রায়, নাটাবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তামসের আলী সহ একাধিক নেতৃত্বরা। এদিন বক্তব্য দিতে গিয়ে মীনাক্ষী মুখার্জি কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। পাশাপাশি যারা দল বদল করে তাদেরকেও গদ্দার বলে অভিহিত করেছেন। এই গদ্দারের কোনো জাত নেই একাধিক দাবি নিয়ে সিপিআইএম এর তরফে বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হলো। এদিন তুফানগঞ্জ থেকে যাত্রা শুরু হয়ে আলিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এই যাত্রার মূল উদ্দেশ্য হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে অরাজকতা, নৈরাজ্য, নারী ধর্ষণ, দুর্নীতি, কর্মহীনতা সহ একাধিক দাবি রয়েছে তাদের। এগুলোর হাত থেকে বাংলাকে রক্ষা করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং তবেই বাংলা বাঁচবে। এই বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকেই শুভ সূচনা করা হলো। শুভ সূচনা করেছেন পলিট ব্যুরোর সদস্যা মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম। এদিন দুজনেই এই যাত্রার কোচবিহার জেলার সূচনা হিসেবে লাল ঝান্ডা কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায়ের হাতে তুলে দিয়েছেন তারা। এরপরে তুফানগঞ্জ থেকে যাত্রা শুরু করে আলিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাসায়নিক সার এবং বীজের কালোবাজারি গোটা কুচবিহার জেলার দিনহাটা থেকে এখানে পর্যন্ত जिसका अपना थाली का खाना से पेट नहीं भरता, ভালো উৎকৃষ্ট মানের জিনিসটা সব সময় আমার চাই। তার জন্য রাজনীতি বদল করতে কোথাও কোনটা হয় না, ঝান্ডা পাল্টাতে কোথাও চোখের লজ্জা থাকে না, আর ঝান্ডা পাল্টে দল পাল্টে এরা সব থেকে ভালো জায়গায় আর उत्कृष्ट জায়গায় থাকতে চায়। और हम लोग बोलना चाहते हैं, जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉमरेड को যারা শোষণ করে, मारे, आक्रमण करे, उसको गद्दार कहा जाता है। और गद्दार का कोई जात नहीं होता, बेईमान का कोई मजहब नहीं होता। টাকা হচ্ছিল কিন্তু সময় হচ্ছিল না। আর আমরা যেহেতু তুফানগঞ্জ থেকে এই যাত্রা শুরু করবো, তখন আমরা বললাম আগের সভাগুলো করতে এখানে এটা বড় করে সভা হোক, যেখান থেকে গোটা বাংলার নজরটা তুফানগঞ্জে পড়ুক এবং এখানে যে ধোঁকাদারি হয়েছে, এখানে যে আক্রমণ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, সেটা গোটা রাজ্যের মানুষ জানুক। তো সন্ত্রাস শেষ কথা বলে না, সন্ত্রাসের পরেও আমাদের কর্মীরা, সমর্থক দরদিরা তারা জেগে উঠেছেন, পাড়ায় পাড়ায় তারা তৈরি হচ্ছেন। এই এসআইয়ের সময় গোটা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সহায়তা কেন্দ্র আমরাই গড়ে তুলেছি এবং এখানে কোনো চমক নয়, কোনো কোম্পানি নয়। যেখানে তৃণমূল আইপ্যাকের যে এখন মালিকানা তৃণমূলের আছে, তাদেরকে দিয়ে, বিএলওকে দিয়ে, ইলেকশন অফিসারকে দিয়ে তারা নিজেদের মতো করে মৃত মানুষদেরকে রাখতে চাইছে, ভুয়ো ভোটার রাখতে চাইছে। তার বদলে আমরা মানুষকে যাতে ফর্ম ফিল আপ করতে পারে ঠিকমতো সেজন্য সহায়তা কেন্দ্র করেছি। আমাদের এই সমাবেশ আজকে সফল হলো দেখলেন। এরকম প্রত্যেক দিন একাধিক সভা হবে গোটা রাস্তা জুড়ে এবং সেখানে মানুষ আসবেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি। সব অংশে আসবেন এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, সংগঠক, জেনজি তারাও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি। তার সঙ্গে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কর্মচারী, মহিলা, ছাত্র, যুব সঙ্গে অন্যান্য অংশের মানুষ, শিক্ষক, ছোট ব্যবসায়ী, দোকানদার, পরিযায়ী শ্রমিক, তাদেরও দাবি দাওয়াগুলো এখানে তোলা হচ্ছে। সেজন্য আমার মনে হয় পরিবেশের থেকে আরম্ভ করে, পরিমণ্ডল থেকে আরম্ভ করে আজকে দাঁড়িয়ে দূষণের বিরুদ্ধে, আমাদের কৃষি সমস্যা, আমাদের শ্রমিকদের সমস্যা, আমাদের মজুরি, আমাদের বেকারদের কাজের দাবি, সবগুলোর সঙ্গে যুক্ত।
তরুণ প্রজন্মের উপস্থিতি কি আপনাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে আজকে সবাই? এখন তো আজকে শুরু হলো এবং এরপরে যখন 6 তারিখে যাবো তখন আপনারা হিসেব করবেন। এই যে গানটা শুনছেন আপনি মাঝে মধ্যে তরুণ প্রজন্মেরই তো উৎসাহ, কিছু দেওয়ানো যাচ্ছে না তাদেরকে, তারা বুঝেছি। কতটা পূরণ হয়েছে? সেটা এখানকার মানুষ বলবেন, আপনি কি বলেছেন জানি না, আমি তো গুনিনি, কিন্তু তার থেকে মানুষ মাঠ উঠছে পড়েছে এবং এই প্রচণ্ড গরমে বড় বড় মিছিল হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সমাবেশ সফল হয়েছে। শেষ পর্যন্ত সবাই বসেছিলেন, আপনারা এই সুযোগও পেলেন না বলার জন্য যে শেষ বক্তা যখন বলছে তখন লোকজন আরম্ভ করে দিয়েছে, সেজন্যই প্রশ্ন অবতারণা ভালো।